শীত মানেই বাঙালির পিঠা খাওয়ার ধুম। শীতের সকালে রোদ্দুরে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। গরম গরম ধোয়া ওঠা পিঠার স্বাদ সেটা অন্য সময় আর পাওয়া যায় না। ঠিক তেমনই আজকের আয়োজন উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পিঠা নুনাশ পিঠা। এই পিঠাটিকেই এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। চলুন জেনে নিই নুনাশ পিঠার প্রস্তুত প্রণালী। বগুড়া রান্নাঘর। সর্বপ্রথম একটি খালি প্যান নিয়ে নিতে হবে এবং প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এরপর 1 চা চামচ লবণ দিয়ে নেব। লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মশলা মরিচ বাটা, 1 চা চামচ আদা রসুন গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর পানিতে বলক এলে 1.5 কাপ পরিমাণ চাউলের আটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পানির পরিমাণের উপর নির্ভর করে আটা দিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পাতলা না হয়। ঠিক এমন অবস্থা হয়ে এলে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবার অল্প করে খামির নিয়ে একটি বেলুনের সাহায্যে রুটি বানানোর মতো করে বেলে নিতে হবে। এরপর একটি স্টিলের গ্লাসের সাহায্যে এগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে করে এক এক করে সবগুলো কেটে নিতে হবে। কাটার সময় যদি কোনো সমস্যা হয় তবে গ্লাসের মুখে একটু আটা লাগিয়ে নিলেই সুন্দরভাবে কাটা যাবে। খামিরটা বেলে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এটি রুটির মতো পাতলা করা যাবে না। সমস্ত পিঠাগুলো কেটে নিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। এরপর একটি ছোট্ট পাত্রে অল্প পরিমাণে আটা নিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা পিঠাগুলো হাতের সাহায্যে নকশা করতে হবে। সেক্ষেত্রে হাতের 2 আঙ্গুলে আটা লাগিয়ে নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নকশা করে নিতে হবে। দর্শক, পিঠাগুলো দেখে বুঝতেই পারছেন আমি থিকনেসটা কতটুকু রেখেছি। এভাবে করে হাতের সাহায্যে সুন্দর শেপ দিতে পারবেন। এর জন্য আলাদা করে কোনো ডাইসের প্রয়োজন নেই। দর্শক, এক এক করে আমার সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলি একটি পাত্রে রেখে দেব। উত্তর অঞ্চলে কিন্তু এই পিঠাটি ঠিক এভাবেই তৈরি হয়। আপনারা চাইলে এই ডিজাইন শেপটি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ইট ইজ কমপ্লিটলি অপশনাল। সব পিঠাগুলো একত্রিত করার পর সত্যিই চমৎকার লাগছে। চলুন এবার ভাজার পালা। একটি প্যানে খানিকটা সয়াবিন তেল নিয়ে তেল গরম হয়ে এলে এক এক করে পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। যতটুকু স্পেস আছে আমি সবগুলো পিঠা দিয়ে নেব। পিঠাগুলো ভাজার সময় যেন সব পিঠাগুলো ফুলে ওঠে, সেই ক্ষেত্রে চুলার হিটটি মিডিয়াম রেঞ্জে রাখতে হবে। এতে করে পিঠার ওপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা বেশ সফট হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো এক এক করে ফোলা শুরু করেছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি হাতার সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। যেহেতু এটি চালের আটা দিয়ে তৈরি তাই খুব বেশি একটা অয়েল সোপ করবে না। তারপরেও আমি একটি ঝাঁঝরিতে নিয়ে বাকি তেলটুকু ফেলে দিয়েছি। খুবই ট্র্যাডিশনাল একটি পিঠা, কিন্তু এই পিঠাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। স্পেশালি যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি পিঠা। যদিও উইন্টার সিজনে আমরা পিঠা খেতে পছন্দ করি, আপনারা চাইলে যখন খুশি অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি বানাতে পারেন। নুনাশ পিঠা অত্যন্ত সুস্বাদু একটি ঝাল পিঠা। এই পিঠাটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। সর্বপ্রথম এই পিঠাটি আমি পঞ্চগড়ে খেয়েছি এবং পঞ্চগড়ে এই পিঠাটি নুনাশ পিঠা নামেই পরিচিত। দর্শক, চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।